এইমাত্র শেষ হয়েছে শ্রীলঙ্কার ইনিংস। টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 285 রান করেছে শ্রীলঙ্কা। তার মানে বাংলাদেশকে এই ম্যাচের সঙ্গে সিরিজ জিততে হলে 286 রান করতে হবে। বাংলাদেশ এই রানটা করতে পারবে কিনা তার আগে শ্রীলঙ্কা ইনিংসের দিকগুলো খুব আলোচনার দাবি রাখে। বিশেষ করে গতকাল ম্যাচের আগে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কান্নাম্বি বলছিলেন যে এই উইকেট প্রেমাদাসার মতো অত স্লো হবে না, এখানে একটু ব্যাটিং ফ্রেন্ডলি হবে, এবং সেটাই দেখেছি শুরু থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা চার্জ করে খেলেছেন। কিন্তু কুশল মেন্ডিস তিনি পুরো ইনিংসের ডিফারেন্সটা তিনি তৈরি করেছেন। প্রেমাদাসায় 2 ইনিংসে তিনি শুরু পেয়েছিলেন, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সেখান থেকে বড় ইনিংস খেলা হয়নি। যদিও সেকেন্ড ইনিংসে 20 বলে 50 করেছিলেন, কিন্তু তারপর আউট হয়ে যাওয়াতে শ্রীলঙ্কার রাইট ট্র্যাকে ছিল না। কিন্তু এখানে যেটা বলা হচ্ছিল যে কুশল মেন্ডিস বা যিনি সেট হন না কেন তিনি যেন লম্বা ইনিংস খেলেন। আর ওয়ানডে হলো বা ক্রিকেট হলো পার্টনারশিপের খেলা, বা একজন ব্যাটসম্যান সেট হয়ে গেলে তার লম্বা ইনিংস খেলাটা হলো মানে ক্রিকেটের সাফল্যের রহস্য। আজকে শ্রীলঙ্কা 285 রান করেছে ফুল মানে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কৃতিত্ব অবশ্যই কুশল মেন্ডিস এবং তার অধিনায়ক আশালঙ্কার, বিকজ দুজন মিলে একটা 124 রানের পার্টনারশিপ করেছেন। ওয়ানডেতে 124 রানের একটা পার্টনারশিপ হওয়া মানেই সেই রানটা 250 পেরিয়ে যাওয়া। তো বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের বোলিংয়ের যে দরকার হয় সবসময় উইকেটে একটু সাপোর্ট দরকার হয়, এই উইকেটে সেই সাপোর্টটা ছিল না। খুব যে খারাপ বোলিং করেছে তা না, বাট উইকেটের সাপোর্ট না থাকাতে তাদের যে প্রেমাদাসার যে বোলিং সাফল্য ছিল সেটা আমরা এখানে দেখতে পাইনি। তারপরেও আমি বলবো যে দুজন সেট ব্যাটসম্যানকে 45th ওভারের মধ্যে আউট করে ফেলার পর যেটা হয়েছে যে শ্রীলঙ্কা ইনিংসটা আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। আবার দুজন ওই সময়টায় 46তম ওভারে আউট হওয়াতে মনে হচ্ছিল বোধহয় 280 শ্রীলঙ্কা করতে পারবে না, কিন্তু তাদের শেষ 2 ব্যাটসম্যান মূল্যবান 26টি রান যোগ করাতে ওই জায়গাটায় শ্রীলঙ্কা আবার একটু পিছিয়ে যাওয়া থেকে আবার এগিয়ে গেছে। সো বাংলাদেশ যখন জবাব দিতে নামবে তাদের সামনে কুশল মেন্ডিস এবং আশালঙ্কার পার্টনারশিপটা একটা আমি মনে করি যে একটা উদাহরণ হিসেবে সামনে আছে। যিনি সেট হয়ে যাবেন তাকে লম্বা ইনিংস খেলতে হবে, এখানে তাড়াহুড়া করার কিছু নেই। 286 এই উইকেটে খুব অসম্ভব নয়, কিন্তু এখানে ব্যাটসম্যানদের টেম্পারামেন্টের পরিচয়টা দিতে হবে যে যিনি সেট হয়ে যাবেন তিনি লম্বা ইনিংস খেলবেন, এবং 1-2 বড় বড় পার্টনারশিপ হলে এই ম্যাচ বাংলাদেশ জয়ের যথেষ্ট সম্ভাবনা আছে। বাট এখানে পরীক্ষা হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম থেকে সাইদুজ্জামান।